আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি হৃদয় হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চাঁদপুরে এবছর আলু আবাদের সময় বৃষ্টি হওয়ায় খেতে দেরিতে বীজ রোপণ করেছেন চাষিরা। এতে ফলন না পাওয়ার শঙ্কায় পড়েছেন তারা। চাঁদপুর থেকে মুর্শিদ আলমের ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। দেশে আলু উৎপাদনে শীর্ষ ৫ জেলার মধ্যে চাঁদপুর একটি। জেলায় এবছর আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭,৫৯০ হেক্টর জমি। আবাদ হয়েছে ৩,০০০ হেক্টর জমিতে। অসময় বৃষ্টি, বন্যা ও কুয়াশার কারণে জমি ভেজা থাকায় আলু চাষ দেরিতে হয়েছে। এতে ফলন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন চাষিরা। এক বাক্স আলু ৫০ কেজি আলু দাম জায়গা ২৭,০০০ টাকা ২৮,০০০ টাকা এরকম। এই আলু দুইয়া কত টাকা এবার কি বাক্সার আলু এত বছর কিন্তু ১৬,০০০ টাকা, এখন হচ্ছে ২৯,০০০ টাকা ২৬,০০০ টাকা। আমরা কিভাবে গৃহস্থী করবো? জমিয়ে আর টাকায় আর আলু ফসল করে আর উল্টা লস, লাভের আশা দেখা যায় না। এইসব করে দেখছি আলু খেতে কৃষকে ভুলে যাইতে আছে। কি ধর কতগুণ আলু হইব, কি আর সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, কামলার দাম বেশি, সবকিছুর দামই বেশি। আলুর লগে হরতাল লগে কোনো রকমই বনে। কাঙ্ক্ষিত ফলন পেতে মাঠ পর্যায়ে কৃষকদের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। সার আর বীজের কোনো ক্রাইসিস নেই। কৃষক তারা যে ভেজাল ডোজ হিসাবে যে সারের দরকার, তাদের যে চাহিদা সম্পূর্ণটা কমপ্লিট করতে সক্ষম হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় ১৩টি হিমাগারে ৮২,০০০ মেট্রিক টন আলু সংরক্ষণ করা যাবে। এছাড়াও কয়েকটি মডেল ঘর রয়েছে, সেখানে আলু সংরক্ষণ করতে পারবেন চাষিরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। চট্টগ্রামের বোয়ালখালী সরোয়াতলির খিতাবচরে বিভিন্ন জাতের বড়ই উৎপাদন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই ভাই তানভীরুল হক ইমন ও সাইদুল হক তুহিন। তাদের সাফল্য দেখে বড়ই বাগান করায় আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। চট্টগ্রাম থেকে জাহিদ হাসান শাকিলের তথ্য, ভিডিওচিত্রে নাফিস ইফতেখারের রিপোর্ট। থোকা থোকা বল সুন্দরী, কাশ্মীরি, আপেলকুল ও আগাম টক মিষ্টি সহ নানা জাতের বড়ইয়ে ভরপুর পুরো বাগান। বড়ই বাগান দেখতে ও কিনতে ভিড় করছেন অনেকে। দুই ভাইয়ের প্রচেষ্টা ও কৃষি বিভাগের পরামর্শে চট্টগ্রামের বোয়ালখালীর বিস্তীর্ণ জমি এখন বড়ই বাগানে ছেয়ে গেছে। প্রথমে কৃষি অফিসের দেওয়া ৮০টি গাছ থেকে আমাদের বাগান শুরু করা। এখন আল্লাহর রহমতে আমাদের প্রায় ৬০০-র উপরে গাছ রয়েছে। আমাদের এই উৎপাদিত বড়ই আল্লাহর রহমতে চট্টগ্রাম সহ এখন সারা দেশে আমরা ডেলিভারি দিচ্ছি। আমাদের বাগানের বড়ই অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। সামনে আরো বাগান বৃদ্ধি করার চেষ্টা করতেছি। আমি সবসময় মাটিরও মানুষ, প্রতিবেদন দেখতাম সাইশির আসারের। ছোটবেলা থেকেই কৃষির প্রতি একটা আগ্রহ থাকার কারণে এই কৃষিটা আমি বেছে নিয়েছি। বড়ই বাগানে রয়েছে ৬০০ বড়ই গাছ। ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা এই বাগান পরিচর্যা, ফল আহরণ, পরামর্শ, জৈব সার ও কৃষি উপকরণ দিয়ে সহযোগিতা করছে স্থানীয় কৃষি অফিস। নতুন উদ্যোক্তাদের প্রণোদনা ও পরামর্শ দিচ্ছে তারা। যারা শিক্ষিত কিন্তু চাকরি হচ্ছে, তারা যদি ওইদিকে না গিয়ে যদি কৃষিতে তাদের বিনিয়োগ করে, তাদের শ্রম মেধারা যদি কাজে লাগায়, তাহলে আমি মনে করি এরকম আরও অনেক বাগান কিন্তু তারা তৈরি করতে পারবে। পাশাপাশি তারা নিজের আত্মনির্ভরশীল হতে পারবে এবং দেশ খাদ্য এবং পুষ্টি উৎপাদনও কি সমৃদ্ধ হতে পারবে আর কি। তরুণ কৃষক যারা আছে, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমরা তাদেরকে কারিগরি এবং ইনপুট সহায়তা সহ যে সহায়তা লাগে না কেন, আমরা সেটা করার জন্য বদ্ধপরিকর। কৃষি বিভাগ এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এবছর ১০০ হেক্টর জমিতে বিভিন্ন ফলের চাষ করেছেন কৃষকরা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। রাঙামাটির পাহাড়ে চলছে বিভিন্ন প্রজাতির কমলার চাষ। ব্যক্তি উদ্যোগে ৪ একর জমিতে কমলা বাগান করেছেন নানিয়াচরের একজন হেডম্যান সুদত্ত চাকমা। তার কমলা বাগান দেখতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় জমান। তার সাফল্য দেখে পাহাড়ে কমলা চাষে আগ্রহী হয়েছেন অনেকে। রাঙামাটি থেকে মনসুর আহমেদের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। রাঙামাটির পাহাড়ে উৎপাদিত চায়না ও দার্জিলিং জাতের কমলার কদর এখন সারা দেশে। সুস্বাদু রসালো এই কমলা এখন পাহাড়ের সবচেয়ে আকর্ষণীয় ফল। জেলার নানিয়ারচর সহ বিভিন্ন স্থানে কমলার বাগান করে স্বাবলম্বী হচ্ছেন অনেকে। বিভিন্ন পাড়ায় কমলা বাগান প্রায় আছে। এখন মোটামুটি কমলা বাগান মানুষের আগ্রহ বাড়ছে। এখন কমলা বাগান করার জন্য এখন বিক্রি করে মানুষে যথেষ্ট পরিমাণে টাকা উপার্জন করতেছে। বেকার যুবক যুবতী রয়েছেন, তো আমি বলবো সামনে তারা যদি সেরকম সরকারি পৃষ্ঠপোষকতা পায়, তাহলে এই রাঙামাটির এই প্রত্যন্ত অঞ্চলে তাদের সেই বেকারত্ব দূর হবে বলে আমি
আশাবাদী। কয়েক বছর আগে নিজের পতিত 4 একর জমিতে চায়না ও দার্জিলিং জাতের কমলা আবাদ করে সাফল্য পান হেডম্যান সুদত্ত চাকমা। তার বাগানে এখন 400 চায়না কমলা ও 450টি দার্জিলিং জাতের কমলার গাছ রয়েছে। মোটামুটি 4 লাখ টাকার মতো বিক্রি করছি আমি। আর এখান থেকে তো আপনার ব্যাপারীরা নিয়ে যায়, পাইকারি নিয়ে যায় আর কি, 200-250 করে পাইকারি নিয়ে যায় এখান থেকে। এবছর জেলায় 637 হেক্টর জমিতে কমলার বাগান করা হয়েছে। প্রতি হেক্টরে 10 টনের বেশি ফলন পাওয়ার আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা যদি এই ধারাটা যদি ধরে রাখতে হয়, আমার একটা পরামর্শ থাকবে যে কৃষকরা যাতে ফল সংগ্রহ করার পর যাতে বাগানগুলোকে যত্ন করে পরিচর্যা করে, এবং যে সমস্ত বাগানে পরিচর্যা করা হয় এবং পরবর্তী বছর দেখা যায় সেই সমস্ত বাগানে প্রচুর পরিমাণে কমলা আমরা পেতে পারি। পাহাড়ে পরিত্যক্ত জমিতে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে কমলা চাষ বাড়ানো গেলে দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। বগুড়ায় ফুলের বাজারে এসেছে ইউরোপের প্রসিদ্ধ ও সুগন্ধি লিলিয়াম ফুল। পরীক্ষামূলক চাষে সাফল্য পাওয়া লিলিয়াম ফুল বাণিজ্যিকভাবে উৎপাদনের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এরই আলোকে বগুড়ার ফুল চাষি ও ফুল ব্যবসায়ীদের নিয়ে কৃষক মাঠ দিবস হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শাহজাহানপুর উপজেলা কৃষি অফিসার আমিনা খাতুন। মাঠ দিবসে বক্তারা জানান, লিলিয়াম সাধারণত শীতপ্রধান দেশগুলোতে সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি বর্ণ নিয়ে ফুটতে দেখা যায়। এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।